আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 64 পৃষ্ঠা দেখো অনুশীলন 3.1 আমি 3 নম্বর অঙ্কটা দেখাবো। এখানে বলছে সংখ্যা রেখা স্থাপন করো। দেখো তার মানে আমরা একটা সংখ্যা রেখা এঁকে নেবো, ঠিক আছে? এভাবে আমরা একটা সংখ্যা রেখা আঁকবো। হ্যাঁ, তো এর মাঝের একটা বিন্দুকে আমরা শূন্য ধরবো, 1 2 3 4 5 6। তবে এর দ্রুত কিন্তু মাঝের দ্রুত কিন্তু সমান হতে হবে, ঠিক আছে? এই দেখো একটা সংখ্যা রাখলাম, আমরা তো এটা তো ধনাত্মক, এটা থেকে সব হয়ে যায়, তাই না? এগুলো সব ধনাত্মক হয়, তাই না ফ্রেন্ডস? দেখো আমরা +5 কে দেখাবো, তাই না? সংখ্যা রেখায় +5টা কোথায় আছে দেখো, আমি তো জানি এদিকে ধনাত্মক এদিকে ঋণাত্মক আসে, গত ক্লাস আমরা শিখেছিলাম। এই দেখো এইটা হলো আমাদের +5, ঠিক আছে? শুধু এরকম দেখাই দিলেই হবে, কারণ সংখ্যা রেখায় উপস্থাপন করতে বলছে। আমরা দেখাই দিলাম এখানে +5 আছে। এবার -10, তার একটা সংখ্যা রেখা আমরা আঁকলাম, আঁকার পরে -10 দেখো শূন্য, এই যে -10 দেখো, এই জায়গাটা তুমি নির্দেশ করে দাও, হয়ে গেল -10 দেখানোর, তাই না? তুমি এদিকে আরো নিতে পারো, তোমার ইচ্ছা, নিতেও পারো নাও পারো, -1 -2 -3 -4। এটা কত? +8। +8টা কোথায় আছে দেখো, এইখানে +8 আছে। এই দেখো সংখ্যা রেখায় উপস্থাপন করলাম। এখন দেখো তোমার পরের অংশটা দেখো। তো ফ্রেন্ডস দেখো, এখন ঘতে বলছে -1, এটাকে সংখ্যা রেখায় দেখাতে হবে। তাহলে -1 কোথায় আছে? সংখ্যা রেখা যেখানে আছে সেখানে একটা গোল, তো এই দেখো -1, এটা -1, তাই না? তারপর কত আছে? ওতে -6, এই দেখো -6 এর অবস্থান। এই দেখো সংখ্যা রেখায় আমরা এই সংখ্যাগুলো উপস্থাপন করলাম, ঠিক আছে? এবার আমরা 4 নম্বর দেখবো।